প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। অদম্য ইচ্ছার কাছে কোনো কিছুই কঠিন নয়। এই ভিডিওটি দেখুন, আপনাদের মন ছুঁয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। Life is truly a journey of small moments, each one teaching us to be kinder and more present as we find our true purpose. ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ lead us from the unreal to the real, lead us from darkness unto light, lead us from death to immortality. Om, peace, peace, peace. কেন? এটাকে যদি আপনি পুড়িয়ে দেন আমার কিছু হবে না, শরীরকে ছ্যাঁকা দিন আমি চিৎকার করে উঠবো। তো ওটা কি করে একটা জিনিস আর এটাও একটা জিনিস কি করে বলে দিলেন? একরকম তো নয়। এটা তো আমি বলে আমার অনুভব হচ্ছে, ওটা তো আমি বলে অনুভব হচ্ছে না। এটা ব্যথা হলে আমার ব্যথা হয়, কষ্ট হয়। কি জবাব দিচ্ছেন শঙ্করাচার্য? সেখানে বলছেন, গুরু বলছেন সেখানে, একটু সূক্ষ্মভাবে বিচার করে দেখো। এই যে ছ্যাক করে লাগলো, কষ্ট হলো তো? হ্যাঁ। তোমার অনুভব করতে পারছো কষ্টটাকে? হ্যাঁ, নিশ্চয়ই। যদি অনুভব করতে পারছো তাহলে ওটা দৃশ্য, তোমার কষ্টটাও একটা দৃশ্য। শরীর যেমন দৃশ্য, শরীরে একটু চিমটি কেটে দেখুন, ওটা একটা অনুভব হবে, সেটাও কিন্তু আপনার দৃশ্য নয়। অনুভবের বিষয় মাত্রই হচ্ছে দৃশ্য, কষ্টটাও দৃশ্য। ইন্দ্রিয়ের কষ্ট, ইন্দ্রিয়ের সুখ দৃশ্য। Therefore you are separate from the pain of the body, not only the body, শরীরের কষ্ট থেকেও আপনি আলাদা। This is the trick, this is the secret. ঠাকুর কি করে বলছেন এই ক্যান্সার, অথচ মহানন্দে আছি। হরি মহারাজ কি করে বলছেন কেটে যাচ্ছে, উনি ছ্যাক করে চমকে উঠেছেন। ডাক্তার জিজ্ঞেস করছে আপনি কালকে অপারেশন হলো, আপনি নির্বিকার বসছিলেন, আজকে আপনি যদি ব্যান্ডেজটা চেঞ্জ করছি, ড্রেসিং করছি, আপনি চিৎকার করে উঠলেন, কি ব্যাপার? হরি মহারাজ বলছেন আরে বলবে তো, আমি মনটা তুলে নিতাম ওখান থেকে। মনটা তুলে নিতাম মানে আমি পরিষ্কার এই ধারণা করতাম আমি ওটা নই। নর্মাল ব্যবহারিক জগতে যখন জীবন মুক্ত আমাদের মতন আছেন, আমাদের মতনই ব্যবহারটা শরীরটাকে ব্যবহার করছেন, কিন্তু পরিষ্কার জানেন শরীরটা দৃশ্য মাত্র, আমি নই। মনটাও দৃশ্য, আমার যে অনুভব হচ্ছে যে বিষয়গুলো, কষ্ট সুখ, হ্যাঁ, এগুলো দৃশ্য, পরিষ্কার জানেন। হরি মহারাজ সেখানে নোট, ঠাকুর এবং হরি মহারাজ তারা কিন্তু ধ্যানস্থ সমাধিস্থ হয়ে বলছেন না যে আমার কোনো অনুভব নেই। তারা একদম সজ্ঞানে জাগ্রত অবস্থায় আছেন, অথচ বলছেন আমি কিন্তু মহা আনন্দে আছি। কষ্ট বোধ হচ্ছে অথচ মহা আনন্দে আছেন, কি করে? আচ্ছা, এই শরীরটাও একটা দৃশ্য, আমি দ্রষ্টা, আমি শরীর নই। আবার ভেবে দেখুন জড় আর চেতন, আমি কয়েকটা আর্গুমেন্ট দিচ্ছি এখানে। জড় আর চেতন, আমি তো চেতন, যেটাকে আমি অনুভব করি সেটা জড়, এটাকে অনুভব করছি এটা জড়, এই কাপড়টাকে আমি অনুভব করি এটা জড়, শরীরটাকে অনুভব করছি, অতএব শরীরও জড়। কেন? আমার অনুভবের বিষয়, এটাই তো নিয়ম। যা অনুভবের বিষয়, চেতন যেটাকে অনুভব করে সেটার ডেফিনিশন হচ্ছে জড়। যে অনুভব করে সে চেতন। আমি শরীরটাকে অনুভব করছি, আমি চেতন, শরীর জড়। না না না, শরীরটাও তো চেতন। আচ্ছা, শরীর কি আমাকে অনুভব করে? আমি যখন হাতটাকে দেখছি, এটা আমার হাত, আমি অনুভব করছি, হাতটা কি বলছে হ্যাঁ গো মহারাজ আমি আপনাকে অনুভব করছি? হাত কখনো বলে এই যে অনেকদিন পরে আমার সঙ্গে কথা বললেন? না। এই হাত, ওই হাত, এই শরীর সবকিছু ইটস অ্যান অবজেক্ট অফ মাই এক্সপিরিয়েন্স, এটা জড়। আর আমি চেতন। জড় আর চেতন কখনো এক হয় না। শরীর যেহেতু জড়, আমি চেতন, আমি শরীর হতে পারি না। তাহলে দেখুন তিনটে আমি আর্গুমেন্ট দিলাম। সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ, নাহম দেহ। আরো এরকম আর্গুমেন্ট, আরো 5-6টা আমি 4-5টা দিয়ে দিতে পারি। কারণ এগুলো আর্গুমেন্ট দুটো লেভেলে ইউজ করতে হবে। একটা হচ্ছে বুদ্ধিকে বোঝানোর জন্য, যাচ্ছে একটা সম্ভাবনা আছে যে আমি এই শরীর নই, বাট শুধু বুদ্ধির স্তরে নয়, এটা দেখতে হবে অ্যাজ আ ফ্যাক্ট। অ্যাকচুয়ালি আই এম নট দিস বডি। যেমন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এটা একটা যুক্তি নয়, এটা ফ্যাক্ট। আপনি ওখানে বসে আছেন, এটা কোনো যুক্তি নয়, এটা ফ্যাক্ট, ইটস নট থিওরি।
ঠিক তেমনই দেখতে হবে, যেহেতু এটা সবিকারী, এটা যেহেতু দৃশ্য, যেহেতু এটা জড়, অতএব আমি এটা হতে পারি না, অ্যাজ এ ফ্যাক্ট। আচ্ছা, মন, আরেকটু এগিয়ে যাই। আমি তো মন। অনেকে বলবে হ্যাঁ, আমি কখনো বলছি না যে আমি শরীর। আসলে আমি বলতে চাই আমি হচ্ছি একটা পার্সন, একটা মন, একটা চেতন জীব। শরীরের ভেতরে আছে কি শরীর? এমবডিড বিইং। I am a mind which is embodied. This is the most advanced concept of self in modern psychology. আমি একটা মন। কিন্তু একই ক্রাইটেরিয়ান, এক বিচার করুন মনের ওপরে। মন কি পরিবর্তন হয়? অবশ্যই। সবাই কেউ হাসছে। সকাল থেকে রাত অব্দি, এই এখন অব্দি, এই একটা দিনের মধ্যে কতবার পরিবর্তন হয়েছে। সকালে উঠে ঘুম ঘুম লাগছিল, তারপরে একটু চাটা খাওয়ার পরে, কফি খাওয়ার পরে এখন অ্যালার্ট, একই মন। তারপরে একটু শান্ত ছিল, ডিস্টার্বড হয়ে গেল। বিরক্ত ছিল, আনন্দিত হলো। বোর্ড ছিল, বিকেম কিউরিয়াস, কি বলবে আজকে মহারাজ। রেস্টলেস ছিল, এখন কনসেন্ট্রেটেড, লিসনিং কেয়ারফুলি। এই মন, কত চিন্তা যাচ্ছে মন দিয়ে, সারাক্ষণ মন পরিবর্তন হচ্ছে, শরীরের থেকে আরো ফাস্ট চেঞ্জ হচ্ছে। But I am the experiencer of the sleepy mind. I am the same one who experienced the alert mind. আমি তো সেই যে অনুভব করছে, যে ইরিটেটেড মাইন্ড, শান্ত মনকে আমি সেই অনুভব করছি। আমি সেই এক আমি। আমার মন অশান্ত ছিল, আমার মন শান্ত হয়েছে, আমার মন ইরিটেটেড হয়েছিল, আমার মন এখন আনন্দিত হয়েছে। আমি যদি মন হই, কোন মনটা আমি? শান্ত মন না আনন্দিত, রেস্টলেস মন, অশান্ত মন? শান্ত মন অশান্ত মন তো এক নয়, দুরকম, ভেরি ডিফারেন্ট। দুটোই আমি যদি বলি, সবটাই আমি। শান্ত মনটাও আমি, অশান্ত মনটা আমি। উত্তরাখণ্ডে একজন সাধু বলছে, হ্যাঁ গধা ভি মে, ঘোড়া ভি মে। বলছে দুটোই আমি না, সামথিং টোটালি ডিফারেন্ট। I cannot be both of them. এইগুলো হচ্ছে সবিকার। মন সবিকার, আই অ্যাম নির্বিকার। মনটা দৃশ্য কিনা, মনকে আমি অনুভব করি কিনা? নিশ্চয়ই। আমার মনে কষ্ট হচ্ছে, আমি অনুভব করি না? কষ্ট আমি অনুভব করছি। আমার মনে আনন্দ হচ্ছে, আমি অনুভব করি। আমি যদি অনুভব না করি, কে অনুভব করবে? সো দ্য মাইন্ড ইজ অ্যান অবজেক্ট, অদৃশ্য। আই অ্যাম দ্য দ্রষ্টা, আমি মনের দ্রষ্টা। দ্রষ্টা দৃশ্য এক হতে পারে না। যে দ্রষ্টা দৃশ্য এক না হয়, এই মনটা আমার দৃশ্য, আমি তাহলে মন হতে পারি না। আমি মনের দ্রষ্টা, বিকজ ইট ইজ অ্যান অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স। মন ইজ দ্য মাইন্ড অ্যান অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স অর নট? ডু উই এক্সপিরিয়েন্স আওয়ার ওন মাইন্ডস? হ্যাঁ, নিশ্চয়ই। ভেতরে আমি দেখি নিজেকে, আমার অনুভব হচ্ছে সারাক্ষণ। So I am an experiencer of my own mind. Because of that, I am the drashta, the mind is drishya, I am not the mind. আবার দেখি, এখানে এমন জায়গায় যাচ্ছি, কালকে আমি বলবো প্রেসিডেন্সিতে, কিন্তু এটা বম্বশেল ফর দেম। মন চেতন নয় আসলে। বেদান্তের সিদ্ধান্ত, মন হচ্ছে জড়। কেন মন জড়? যেহেতু মন দৃশ্য, চেতন যাকে জানে সেটা হচ্ছে চেতনের বিষয়, সেটা জড়। আমি মনকে জানি, তাহলে মনে চিন্তা ভাবনা, মেমোরিজ, আইডিয়াস, ডিজায়ার্স, এগুলো সব মন। দিস ইজ জড়। আমি চেতন। সিম্পল এক্সপেরিমেন্ট, যে কোনো একটা চিন্তা নিন। আমি সবসময় বলি 1 + 1 = 2। এক্ষুনি ভেবে দেখুন 1 + 1 = 2। আপনি 1 + 1 = 2 অনুভব করছেন, নাকি সেই চিন্তাটা আপনাকে জানছে? কে জানে? আপনি জানছেন চিন্তাটাকে। আমি পরিষ্কার দেখছি 1 + 1 = 2 কি? একটা মেন্টাল টকের মতন, কয়েকটা শব্দ মাত্র মনের মধ্যে ভাসছে, একটা কনসেপ্ট মাত্র মনের মধ্যে ভাসছে। ইউ আর অ্যাওয়্যার অফ ইট। দ্যাট 1 + 1 2 ইজ নট অ্যাওয়্যার অফ ইউ। It's not aware of itself, it's not aware of you, it's not aware of anything else. You are aware of it. অতএব আপনি চেতন। ওই 1 + 1 2টা চেতন নয়, চিন্তাটা চেতন নয়, চিন্তাটা জড়। একবার ওখানে আমেরিকাতে একজন দার্শনিক, তিনি বায়োলজিস্ট, তার সঙ্গে একটু আলোচনা হচ্ছিল এই ব্যাপারে যে কনসিয়াসনেসের ডেফিনিশন কি। এখনো কনসিয়াসনেস স্টাডিজ এত এখন রমরমা সারা পৃথিবীতে, বিশেষ করে পাশ্চাত্যে। They have not been able to define consciousness.
ডেফিনেশন কি? অদ্বৈত বেদান্তে পরিষ্কার ডেফিনেশন আছে, অনিদম চৈতন্যম, যেটাকে আমি যদি দিস বলতে পারি, এইটা বলে বলতে পারি, সেটা চেতন নয়, সেটা হচ্ছে জড়। এই এই টেবিলটা এটা চেতন নয়, এটা জড়। এই শরীরটা এটা চেতন নয়, এটা জড়। হ্যাঁ, এই চিন্তাটা যদি বলি এই চিন্তা, তাহলে এটা এটা জড়। আমি অনুভব করছি চিন্তাকে, আমি চেতন। দেখুন, আমরা স্কুলে পড়েছিলাম বায়োলজিতে ডিফারেন্স বিটুইন লিভিং এন্ড নন লিভিং। আমি পড়তাম লিভিং বিং এর কি ক্যারেক্টারিস্টিক, নন লিভিং বিং এর কি ক্যারেক্টারিস্টিক। অদ্বৈত বেদান্তের কিন্তু অ্যানালিসিস হচ্ছে চেতন আর জড়, চিৎ জড়, দ্বৌ পদার্থ, দুটো পদার্থ আছে, চিৎ আর জড়। আপনি চিৎ, আর যা আপনি অনুভব করেন সেটা জড়। তাহলে প্রাণ, যেটাকে আমরা লিভিং বলি, সেটাকে অনুভব করি কেনা, শ্বাস প্রশ্বাস অনুভব করছি, তাহলে এটাও জড়। অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত, ইভেন প্রাণ ইজ জড়, মনটাও জড়, আপনি চেতন। যেহেতু মন হচ্ছে বিকারী, সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ, নাহম মনঃ, আমি মনও নয়। যেহেতু মন হচ্ছে বিকারী, দৃশ্য এবং জড়। এইভাবে যদি করি, আমি আর বেশি সূক্ষ্ম বিচার করছি না, শরীর মন এই দুটোকে নিলাম, মনের মধ্যে আমি বুদ্ধিকেও নিয়ে নিলাম, একই একই ব্যাপার। সবটাই হচ্ছে সবিকার, সবটাই হচ্ছে দৃশ্য, সবটাই হচ্ছে জড়। আমি হচ্ছে নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। কি করে ওটা হব আমি? মনটাও একটা জিনিস, চিন্তাগুলো একটা জিনিস, সূক্ষ্ম জিনিস। আই অ্যাম নট দ্য মাইন্ড, ইট গিভস গ্রেট ফ্রিডম। মন আছে, শরীর আছে, আমি কিন্তু এগুলো নই। এই যে বিচার করছি, আমি শরীর মনের দ্রষ্টা, আমি চেতন। কি করে জানলে? আপনি চেতন বলে জানলেন কি করে? যেহেতু আমি, আমার অনুভব হচ্ছে। কার অনুভব হয়? চৈতন্যের অনুভব হয়, চেতনের অনুভব হয়। একটা জিনিস প্রকাশিত হচ্ছে মানে আলো আছে, অনুভব হচ্ছে মানে চেতন আছে। আমি চেতন, যা অনুভব করছি সেটা জড়, সেটা দৃশ্য, সেটা সবিকারী। আমি নির্বিকার, দ্রষ্টা, চৈতন্য। এটাকে বেদান্তে বলে ত্বম পদার্থ বিচার, ত্বম পদার্থ শোধন বলে। আমি কে, কোহম, এই বিচার হচ্ছে। এই করতে গিয়ে দেখা যাচ্ছে শরীরটাও আমি নয়, শরীরের কোনো অঙ্গও আমি নয়, মনটাও আমি নয়, মনের মধ্যে কোনো চিন্তাও আমি নয়। আচ্ছা, এই যে আমি চিন্তা, যেটা, এটাও কি আমি? আমি মানে এখন যদি বলি আমি, এটাও কি আপনি অবজার্ভ করতে পারছেন না? আমরা কি অনুভব করতে পারছি না? এই নিজের মনে বল, আমি, অহম, এটাও তো একটা অবজেক্ট, একটা মনের চিন্তা মাত্র। অতএব ইগো, অহং, সেটাও আমি নই। শঙ্করাচার্য যখন বলছেন মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, অহংকার নাহম, কেমন কন্ট্রাডিক্টেড কথা দেখুন। আমি নই, অহম, আই এম নট আই, অহংটা আমি নই। অহংকার মানে ইগোটা, ইগো ইজ জাস্ট a thought in the mind, ওটাও আমি নই। বেদান্ত সারে পরিষ্কার ডেফিনেশন আছে, ইগো একটা অন্তঃকরণ বৃত্তি, অভিমান আত্মিকা অন্তঃকরণ বৃত্তি অহংকার, পরিষ্কার ডেফিনেশন আছে বেদান্ত সারে। ওটা আমি নই, এক্ষুনি অনুভব করে দেখতে পারবেন, আমি ওটারও দ্রষ্টা। তখন এই যে ঠাকুরের কথা দেখুন এবার আসছে, তাহলে আমি বলেও তো কিছুই খুঁজে পেলাম না। শরীর আমি নই, প্রাণ আমি নই, মন আমি নই, বুদ্ধি আমি নই, তাহলে কোনটা আমি? বলছেন যে যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনে। বলছেন আমি বলে কোনো জিনিসই নাই। তাহলে আমি কে? কিছুই নেই ওরকম। এইখানে যদি আটকে যান, এখানে যদি বন্ধ করে দেন, এটা হয়ে যাবে শূন্যবাদ বৌদ্ধ দর্শন। মধ্যমক বৌদ্ধ, নাগার্জুনের প্রকাণ্ড দার্শনিক। আমরা শঙ্করাচার্যের কথা বলি, শঙ্করাচার্য সেদিনের, শঙ্করাচার্য থেকে 700 বছর আগে নাগার্জুন ছিলেন মূল মধ্যমকা কারিকা। তার থেকে নাগার্জুনের মধ্যমকা দর্শন, যেটা টিবেটান বুদ্ধিজম, দলাই লামা এদের মূল ভিত্তি। ইটস আ সিনথেসিস অফ মধ্যমকা অ্যান্ড যোগাচার বিজ্ঞানবাদ, টিবেটান বুদ্ধিজম, সেটাকে ওরা আবার ডেভেলপ করেছে। আমার সুযোগ হয়েছিল, খুব বড় প্রফেসর একজন এই মধ্যমক দর্শনের, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গত 2 বছর আগে তার ক্লাসে বসে খুব গভীরভাবে নাগার্জুন, চন্দ্রকীর্তি, তার পরবর্তীকালে টিবেটান সংখ্যাপা, আরো কিছু তাদের টিবেটান যারা লামারা ছিলেন দার্শনিক,
তাদের কাজগুলো অ্যানালিসিস করে ওরা শেষ পর্যন্ত শেষ নির্যাস কি আমি বলে কিছু নেই, তাহলে কি আছে বলবো না, চুপ, তাহলে কিছুই নেই, নাস্তিক, নিহিলিস্ট, অসৎবাদী, শূন্য, না সেটাও নয়। নাগার্জুন কি বলছেন, আমি বলে কিছু আছে কি না, না তা নয়। তাহলে আমি বলে কিছুই নেই, তাও নয়। তাহলে আমি আছি এবং নেই, তাও নয়। তাহলে আমি নেই, না আমি আছি, না আমি নেই, তাও নয়। চারটে, চতুষ্কোটি, শূন্য হচ্ছে চতুষ্কোটি বিনির্মুক্ত তত্ত্ব। এতে মাথা ব্যথা হবে না তো কি হবে? সূক্ষ্ম, অতি সূক্ষ্ম চুলছেরা বিচার। এইখানে ওরা এক কথাও বেশি বলছেন না, যেটা ঠাকুর এখানে প্রথম পয়েন্ট এই শ্রীরামকৃষ্ণ উপদেশে, ওখানে কি থামছেন, আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। এবার দেখুন খুব সাটল, সূক্ষ্মভাবে দেখুন ভাষাটা কি ব্যবহার করেছেন, আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। জিনিস বস্তু, বিষয়, জড়, দৃশ্য, সবিকারী, সবিকারী জিনিস, দৃশ্য বস্তু, জড় বস্তুর মধ্যে আমি বলে কিছু নেই। এটা হচ্ছে বৌদ্ধ দর্শন। কিন্তু এছাড়া কিছু আছে কি? বিষয়ের থেকে ছাড়া কিছু আছে? অবজেক্টের থেকে ছাড়া কিছু আছে? ম্যাটার থেকে ছাড়া কিছু আছে? ঠাকুর নেক্সট কি বলছেন দেখুন। নেক্সট বলছেন, সার কিছু পাইলে শেষে যা থাকে তাই আত্মা। কি থাকে? সবই তো বাদ দিয়ে দিলাম। হাইফেন, চৈতন্য, কনসিয়াসনেস। না, সেও তো একটা জিনিস হলো না, জিনিস নয়। তাহলে নেই, চৈতন্য বলে কিছু নেই না, আছে। ইট ইজ দ্য রিয়ালিটি টু উইচ দ্য এন্টায়ার মেটেরিয়াল অর্ডার অ্যাপিয়ার্স। এটা কেমন জানেন? যে সোনা দিয়ে গয়না তৈরি হয়েছে, সোনা দিয়ে গয়না তৈরি হয়েছে, এই হার, আংটি, নুপুর সোনা দিয়ে তৈরি। এখন কেউ যদি বলে যে হার, আংটি, নুপুর তো বেশ, কিন্তু আসল বস্তু হচ্ছে সোনা, তখন যদি কেউ জানে না সোনাটা কি, যদি কেউ ভাবে যে ও আচ্ছা আরেক রকমের গয়না আছে, সোনা, হার, নুপুর, আংটি আর সোনা বলে একটা গয়না আছে, যদি খুঁজতে বেরিয়ে যায় পাবে সোনা? খুঁজে পাবে না। সে যদি হারটাকেই সোনা বলে ভেবে থাকে, তখন নুপুর আর আংটিটাকে বলবে এটা তো সোনা নয়। আর হারটা যখন কেউ স্বর্ণকার তাকে গলিয়ে তরল করে অন্য কিছু করে দেয়, বলবে সোনা চলে গেল। না, হারের নাম রূপটা চলে গেছে, সোনা যায়নি। সোনা সেই তরল রূপে আছে, সোনা হয়তো অন্য রূপে আছে। The reality is not an object. তো এই যে চৈতন্য, ঠাকুর বলছেন শেষে যা থাকে তাই, যা whatever can be negated, whatever can be, যা মিথ্যাত্ব, যেটাকে আমি ত্যাগ করতে পারি, কাট ডাউন করতে পারি, নীতি করতে পারি, সব বাদ দেওয়ার পরে অবশেষ থেকে যাচ্ছে কে? চৈতন্য বলবো না, ঠাকুর বলছেন চৈতন্য, চৈতন্য বলবো না, বলবো আপনি থেকে যাচ্ছেন, তুমি থেকে যাও। ইউ আর লেফট, ইউ আর দ্য উইটনেস অফ অল দিস অবজেক্টস। এইটাকে জানলে তখন বোঝা যায়, ও আমি চৈতন্য, আমি মন নই, প্রাণ নই, বুদ্ধি নই, শরীর নই, আমি চৈতন্য। মন যুক্ত হয় আই অ্যাম কনসিয়াসনেস উইচ থিংস। মন ইন্দ্রিয় যুক্ত হয় আই অ্যাম কনসিয়াসনেস উইচ সিজ, হিয়ার্স, স্মেলস, টেস্টস, টাচেস। শরীর দিয়ে যুক্ত হয় আমি হেঁটে বেড়াচ্ছি, বক্তৃতা দিচ্ছি, খাচ্ছি, সুখ দুঃখ অনুভব করছি, জগৎকে অনুভব করছি, বাট আই এম কনসিয়াসনেস, নট বডি, নট মাইন্ড, নট ইন্দ্রিয়, নট বুদ্ধি। আর দেখুন কত বড় ফ্রিডম। এবার দেখুন, মৃত্যু কার? শরীরের। জন্ম কার? শরীরের। চৈতন্যের জন্ম হচ্ছে না, মৃত্যু হচ্ছে না, সেটা একটা বিশাল আলোচনা সেখানে আছে। আচ্ছা, সুখ দুঃখ কার? মনের। ডিপ্রেশন কার? মনের। খুব বাসনা কামনা কার? মনের। ফ্রাস্ট্রেশন, ভালো লাগছে না কার? মনের। চৈতন্য উভয়েরই দ্রষ্টা। চৈতন্যের কোনো ডিপ্রেশন নেই, চৈতন্যের কোনো বাসনা কামনা নেই। আপনি ভাবুন, ধরুন গভীর ধ্যানে শরীরের কোনো অনুভূতি নেই, মনের জগতের তো কোনো অনুভূতি নেই, শরীর জগৎ নেই, শরীর নেই, মন নেই। আমি বলে আমি সর্বপ্রিয় আনন্দ, এরকম কোন চিন্তা, আমি এই ব্যক্তিটি, এই চিন্তাটাও নেই, অথচ আমি অনুভব করছি একটা ব্ল্যাঙ্কনেস। সেই অনুভব, সেই চৈতন্যতে কোনো চাহিদা আছে?
মন না থাকলে কোনো চাহিদা থাকে না। কোনো দুঃখ আছে না। মন যখন ভাইব্রেট করে তখন দুঃখ বেরোয়, চাহিদা বেরোয়, মেমোরিজ আসে, পার্সোনাল স্টোরি আসে। সংসার আর মন একসঙ্গে ওঠে আর নামে। চৈতন্যের কোনো কিছু নেই। চৈতন্য ইজ ফ্রি। ইউ আর অলওয়েজ ফ্রি অফ সংসার। আপনাকে তেড়ে ফুড়ে সংসার বাদ দিতে হবে না। গৌড়পাদ আচার্য বলছেন, সংসার যদি থাকতো তাকে আমরা তার থেকে মুক্তির চেষ্টা করতাম। সংসার নেই তো। আপনি স্বপ্নের বাঘের থেকে মুক্তির চেষ্টা করেন না। যখন জেগে উঠেছেন তখন আর চেষ্টা করেন না। স্বপ্নের মধ্যে পালাতে চেষ্টা করেন। ইউ হ্যাভ নো ফিয়ার। আমি যখন একটা আবদ্ধ ছোট্ট শরীরের মধ্যে রোগ শোক মৃত্যু হতে পারে, আমার ভয় আছে। আমার থেকে আলাদা কেউ, আমার থেকে বড় লোক, কেউ ক্ষমতাশালী লোক, কেউ আমার ক্ষতি করতে পারে। তস্য ভয়ম ভবতি দ্বিতীয়াদ বৈ ভয়ম ভবতি। আমার থেকে আলাদা কিছু থাকলে আমার ভয় হয়। কিন্তু আমি আত্মা বলে আমি জেনে নিলাম, চৈতন্য অনন্ত চৈতন্য বলে জেনে নিলাম, কোনো ভয় নেই। যখন জনক রাজার ব্রহ্মানুভূতি হলো, গুরু বলছেন অভয়ম বৈ প্রাপ্ত অস্তি। উনি বলছেন না যে তুমি তোমার ব্রহ্ম জ্ঞান হয়ে গেছে, ভগবান লাভ, কি হলো তাতে? অভয়ম বৈ প্রাপ্ত অস্তি, তুমি অভয় লাভ করেছো হে জনক। এটা জানার পরে কি হবে? জানার পরে কি হবে? আবার এই জগৎ দেখতে পাবেন, আবার এই শরীর ফিরে আসবে, আবার এই লোকজন ফিরে আসবে আপনার অনুভূতিতে, এই মন ফিরে আসবে, ওই মেমোরি ফিরে আসবে, এমনকি ওই অহং যেটা ইগো সেটাও ফিরে আসবে। এবার দেখুন নেক্সট পয়েন্ট ঠাকুর কি বলছেন, পয়েন্ট নাম্বার 2। দুই রকম আমি আছে। আচ্ছা, এর আগে একটু জাম্প করে পয়েন্ট নাম্বার 4-এ যাচ্ছি। শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই ব্রহ্মজ্ঞানের পরে। যেমন নারিকেলের গাছে বালতো খসে যায় কিন্তু দাগ থাকে, কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না, কিচ্ছু যায় আসে না। তখন শঙ্করাচার্যের মতন আপনি বলতে পারেন আমিত্ব দেখা যাচ্ছে, মনোবুদ্ধি অহংকার চিত্তানি না অহম। কেন নয়? মন কেন আমি নয়, বুদ্ধি কেন আমি নয়? এই সঙ্গে সঙ্গে বলবেন সবিকারত্বাৎ দৃশ্যত্বাৎ জড়ত্বাৎ না অহম। এবার আমিটা থাকবে, সেটা কিরকম আমি থাকবে? মুক্তির পরে, ব্রহ্মজ্ঞানের পরে কিরকম আমি? ঠাকুর বলছেন দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। এটা আমরা অনেকবার শুনেছি, এর গভীর তাৎপর্য এবার বোঝা যাচ্ছে। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। কেন? এটা সব শরীর মনকে নিয়ে। আমি এটা, এরা আমার, ব্যাস। এর থেকে আলাদা এরা সব আদার, নট মি। আরেকটা পাকামি নয়, পাকা আমি। আরেকটা আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান। এই অবধি ইটস ফ্যামিলিয়ার টু আস, মাস্টার মহাশয় বলেছেন এটা। কিন্তু আরেকটা আমি আছে, যেটা রাজা মহারাজ এখানে বলছেন যে আমরা সব, এই কথা তো ঠাকুরের কথা আমরা অনেকবার শুনেছি, এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে। রাজা মহারাজ বলছেন পাকা আমের আরেকটা দিক আছে, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ চিদানন্দ রূপ শিবোহম, এটা হচ্ছে পাকা আমি। ঠাকুরের কথা পরিষ্কার বলে দিচ্ছে, আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। আমি এটা বুঝে নি, আজকে যা করলাম এটা বুঝে নি যদি বলি অহম ব্রহ্মাস্মি, সত্যি কথাই বলছি। জীবনে করা কঠিন, কিন্তু সত্যটা আগে জেনে নিতে হবে। Always remember these words. They will help you to grow up, you as well as society. Sometimes life unfolds exactly like a movie script right before our eyes, proving that even in the most unexpected places, true beauty and grace can shine bright. এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।